শতবর্ষী তফের মণ্ডল শরীরের রক্ত পানি করে মানুষ করেছেন 11 সন্তানকে। অথচ এই বৃদ্ধ দুবেলা দুমুঠো ভাত আর একটু মাথা গোজার ঠাঁই পেতে সেই সন্তানদের বিরুদ্ধেই করেছেন মামলা। নিজের চাওয়া পাওয়াকে আড়ালে রেখে সন্তানের সব চাহিদা পূরণ করে শেষ বয়সে ছেলেমেয়ের কাছেই যখন অবহেলার পাত্র, তখন বাবার আর যাওয়ার জায়গা থাকে না। অসহায় তফের মণ্ডল রোদ বৃষ্টিতে থাকছেন এই খুপড়ি ঘরে। নেই পর্যাপ্ত খাবার, প্রচণ্ড গরমে একটু বাতাসের জন্য নেই বৈদ্যুতিক পাখা, পান না চিকিৎসা সেবা। বাবারা খুব বেশি হিসেবি হয়, পুরনো জামা জুতা দিয়ে জীবন চালিয়ে দেন দিনের পর দিন। অথচ ছেলেমেয়ের আবদার পূরণ করতে হয়ে যান বেহিসেবি। শেষ বয়সে যখন এই সন্তানরা দায়িত্ব নিতে চান না, তখন তা কতটা কষ্টের সেটা হতভাগ্য বাবারাই জানেন। সেই সাথে অধিকার আদায়ে যদি সন্তানের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হতে হয়, তাহলে তো কথাই নেই। মামলা করছে, ভাত দেয় না, আমার খাই, আমার পরে আমার ভাত দেয়, তো খাইতে আমার ভাত দেয়, ওটাই খাই, দিবে না। না তোমার একজন দিল, ওটা ওর থেকে গরু দিবেছে, ফোন দিলে চাইছে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নওগাঁ জেলার মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের 100 বছর বয়সী তফের মণ্ডলের কাছে মানবেতর জীবন। কঠোর পরিশ্রমে অর্জন করা সম্পদ নিজের সংসারে খরচ করছে ছেলেরা, অথচ বাবার দিন কাটে অনাহারে। আমার ওই বেটা 20,000 টাকা চলে গেছে আমার সম্পত্তি বাড়িতে, 2,000 টাকা 500 টাকা তো জানি, 3 লাখ টাকার কলা বেশি। আর ছেলের মধ্যে 7 জন থাকে বিভিন্ন এলাকায়। 3 মেয়েকে বিয়ে দিয়েছেন, তাও অনেক দিন। 11টি সন্তান থাকার পরেও জীবনের এই পর্যায়ে এসে এভাবে দিন কাটাতে হবে, তা কখনোই ভাবেননি বৃদ্ধ এই পিতা। তফের মণ্ডলের জন্য দুবেলা ভাতের নিশ্চয়তা এবং মাথা গোজার একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানান এলাকাবাসী। 100 বছর বয়স, ওই বেটারা ভাত দেয় না হিসাবে ওরে পুচকেস করে। বুড়া আগে মসজিদে থাকতো, নামাজ পড়তো, এখন মসজিদে আর ঠ্যাং ঠুং চলবা পারে না। যে ওই বয়স্ক লোক যে 100 বছর যে ওই পুরা ঘরত যে বসে আছে, শুয়া থাকে, ডিঙ্গি মশাই এত কামড়ায়, আল্লাহ পাক যে ওকে লেয়নি, এরাই তো আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। ওই বয়স্ক লোক একটা শুয়া থাকা ঘর করে দিলে অনেক ভালো হবে। আত্মীয় স্বজন এলে জায়গা হবে না বলে বাবাকে বাইরে খুপড়ি ঘরে রেখেছেন, তবে সময় সুযোগ হলে একটি ঘর বানিয়ে দিবেন, এমন মন্তব্য সন্তান আয়নাল মণ্ডলের। তো ঘরে যদি একটা আত্মীয় স্বজন নিয়ে আসি, তাহলে তো ঘরে তো আমার ঢোকা যাবে না। ওনাকে আমি বললাম যে কয়েকটা দিন যাক, আকাশটা খরা দেবে, কিন্তু বর্ষার 4টা মাস থেকে কোনোদিন বৃষ্টিপাত নেই, তাহলে পড়ারও তো সময় লাগবে। তফের মণ্ডলের জন্য সরকারি অর্থায়নে ঘর নির্মাণের পরিকল্পনার কথা জানান মান্দা উপজেলার নির্বাহী অফিসার। উনি বয়স্ক ভাতা পান, তারপরেও আমরা মানবিক দিক বিবেচনা করে ওনার বাড়িতে অলরেডি আমরা লোক পাঠিয়েছি। তারা তার অবস্থাগুলো দেখে যদি আমাদের পক্ষ থেকে কিছু করণীয় থাকে সেটা আমরা করব, এবং তার যে জীর্ণশীর্ণ বাড়িটি আছে সেটা যদি নির্মাণ করার বিষয় থাকে সেটা আমরা দেখব। নিজের অধিকার আদায়ে সন্তানদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেছেন তফের মণ্ডল, তবে ছেলে মেয়ের অনুরোধে তুলে নিয়েছেন বেশিরভাগ মামলা। সবশেষ 2024 সালেও করেছেন মামলা, কিন্তু কার্যকর কোনো সমাধান পাননি তিনি। সন্তানদের অবহেলায় এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন অসহায় এই পিতা। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।